রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়ল বাবা মায়ের অতি আদরের সন্তান রাতুল। এতটাই রেগেছিল যে বাবার জুতোটা পরেই বেরিয়ে পড়েছে সে। মনে মনে বলতে লাগলো, বাইক কি যদি কিনে দিতে পারবে না, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর শখ কেন? হঠাৎ রাতুলের মনে হলো পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখে একটা পিন উঠে আছে, পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলো। কিছুক্ষণ পর পা জোড়া ভেজা ভেজা মনে হলো তার। খেয়াল করে দেখলো পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখে জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে রাতুল জানতে পারলো 1 ঘন্টা পর বাস। তাই সে বসে রইল। হঠাৎ বাবার মানিব্যাগটার কথা মনে পড়লো, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছে। বাবা এটাতে কাউকে হাত দিতে দেয় না, মাকেও না। এখন দেখি কত সাইড করেছে। খুলতেই 3টে কাগজের টুকরো বের হলো। প্রথম কাগজটায় 40,000 টাকা লোনের, যেটা দিয়ে গত মাসে বাবা তাকে ল্যাপটপ কিনে দিয়েছিল। দ্বিতীয়টা একটা ডাক্তারের প্রেসক্রিপশন, লেখা নতুন জুতো ব্যবহার করুন। রাতুল মনে মনে বলে উঠল, নতুন জুতো? মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলতো, বাবার উত্তর ছিল, আরে এটা এখনো 6 মাস চলবে। তাড়াতাড়ি শেষ কাগজটা খুলল রাতুল। পুরানো স্কুটার বদলে নতুন বাইক নিন, লেখা শোরুমের কাগজ, বাবার স্কুটার। বুঝতে পেরেই বাড়ির দিকে দৌড় দিল রাতুল। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলো বাবা নেই, কোথায় জানি বেরিয়েছে। এক দৌড়ে রাতুল সেই শোরুমটায় গেল। দেখলো স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। সে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললো। বলল, বাবা আমার বাইক চাই না, আগে তোমার নতুন জুতো কিনে নাও বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে। আমাদের জীবনে মা হলো এমন একটা ব্যাংক, যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। তাই আসুন তাদের একটু সময় দেই, কথা বলি প্রাণ খুলে।